গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে আগুন লেগেছে বলে আমরা খবর পাচ্ছি। সেই খবরের বিস্তারিত জানাবো। কি খবর আসছে আপনাদের জানাই আরো একবার। গঙ্গাসাগরে কচুবেড়িয়ায় পুলিশ ক্যাম্পে আগুন, আর সেই ঘটনার খবর আমরা পাচ্ছি। কচুবেড়িয়ায় যে পুলিশের ক্যাম্প রয়েছে সেখানে আগুন লেগেছে বলে আমরা খবর পাচ্ছি। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। নকিবউদ্দিন, কি অবস্থা, কি খবর? দেখো, আজকে যেটা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, হঠাৎই এই বিকেলের সন্ধ্যের দিকে একটি যেটা কচুবেড়িয়াতে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হচ্ছে তার পাশে হঠাৎ করে আগুন লাগে এবং আগুন লাগার পাশাপাশি যথেষ্ট দাউ দাউ করে জ্বলতে থাকে এবং ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড দিয়ে সেখানে আগুন নেভানোর কাজ চালায় এবং ওই আশেপাশে যেসব যেখানে যে গ্যাস সিলিন্ডার ছিল সেই গ্যাস সিলিন্ডারগুলোকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে এবং আগুনে ইতিমধ্যে কিন্তু এখন পর্যন্ত যেটা আগুন আয়ত্তে এসছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে কিভাবে এটা আগুন লাগলো এবং কিভাবে এখানে আগুনটা এলো, ক্যাম্পে কেউ কি ছিল নকিবউদ্দিন সেই সময়? তবে এখনো পর্যন্ত কোনো হতাহত খবর পাওয়া যায়নি। তবে ক্যাম্পের কাছে বেশ কিছু মানুষ যারা ছিল তারা কিন্তু আগুন লাগার পরে তারা সরে গেছে এবং আগুন লাগার পরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যেহেতু যেটা পুলিশ ক্যাম্পের পাশে, তার ফলে কিন্তু এই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার চেষ্টা করার আগে কিন্তু তড়িঘড়ি করে যে ফায়ার ব্রিগেডের জল দিয়েছিল, জল দিয়ে কিন্তু এই আগুন নেভানোর কাজ চালানো। আগুনটা লাগে পুলিশ ক্যাম্পে না পুলিশ ক্যাম্পের পাশে? পুলিশ ক্যাম্পেও কিছুটা লাগে এবং পুলিশ ক্যাম্পের পাশে আগুনটা লাগে, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। মূলত যেটা হচ্ছে কচুবেড়িয়াতে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছিল, সেই অস্থায়ী পুলিশ ক্যাম্পের কাছেই কিন্তু এই আগুনটা লেগেছে বলে প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং পাশাপাশি যে এই পুলিশ ক্যাম্পের মধ্যে সেই সময় কেউ না থাকলেও বেশ কিছু জিনিসপত্র কিন্তু অনেক জিনিসপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই যে আগুনটা কিভাবে লাগলো, কিভাবে আগুনটা কোথেকে এলো, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু তদন্ত শুরু করেছে এবং আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে এখনো দুটি দমকলের ইঞ্জিন আছে এবং আগুন যাতে না ছড়িয়ে পড়ে সেই কারণে কিন্তু আশেপাশে যারা পুণ্যার্থী বা কোনো দোকানদার যাচ্ছে তাদেরকে ছড়িয়ে দিয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। আসছে নকিবউদ্দিন, তুমি সঙ্গে থাকো। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। পুলিশ ক্যাম্পের পাশে আগুন লাগে, তারপর একটু ছড়িয়ে পুলিশ ক্যাম্পেও আগুনটা ছড়িয়ে পড়ে, কিন্তু তারপরে আর ছড়াতে দেওয়া হয়নি। দুটো দমকলের ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে যাতে আগুন একেবারে নিভিয়ে দেওয়া সম্ভব হয়, কারণ গঙ্গাসাগরে এই মুহূর্তে প্রচুর মানুষের ভিড়। আর তার মধ্যে যে অস্থায়ী পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে আগুন লাগার ঘটনায় আরও আতঙ্ক ছড়ায়, চাঞ্চল্য ছড়ায়। আর সেটা রোধ করার চেষ্টাও যেমন পুলিশ করছে একদিকে, অপরদিকে আগুন নেভানোর যে কাজ সেটা দমকলের তরফ থেকে করা হচ্ছে। দুটো দমকলের ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চালাচ্ছে। আমাদের সঙ্গে নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন। নকিবউদ্দিন, আগুনের যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বেশ দাউ দাউ করে আগুন জ্বলছে, একেবারে মনে হয় আগুন যখন লাগে সেই সময়ের ছবি আমরা দেখছি। এখন কি অবস্থা? আগুন কি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, না নিভে গেছে? কি খবর? গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় ভয়াবহ আগুন, সেই আগুনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকলে দুটো ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে বলে আমরা খবর পেয়েছি। পুলিশ ক্যাম্প যেগুলো অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে তার মধ্যে একটি পুলিশ ক্যাম্পে কচুবেড়িয়ায়, সেখানে আগুন লাগে। মূলত তার পাশে আগুন লাগে প্রথমে, তারপর পুলিশ ক্যাম্পেও আগুন ধরে যায়। পুলিশ ক্যাম্পের ভেতরে কেউ ছিলেন না সেই সময়, কিন্তু বেশ কিছু জিনিসপত্র আছে ক্যাম্পে, সেগুলো পুড়ে গিয়ে ক্ষতি হয়েছে এমনটাও আমরা জানতে পাচ্ছি। আর গঙ্গাসাগরে এই মুহূর্তে অনেক মানুষের সমাগম, প্রচুর মানুষের ভিড়, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সেই ভিড় সামলানো এবং একাধারে আগুনটাকে নেভানোর কাজ, সেই দুটোই সমানতালে করছে। দমকলের দুটো ইঞ্জিন চেষ্টা করছে আগুন নিভিয়ে ফেলার। আমাদের সঙ্গে নকিবউদ্দিন গাজী আরো আপডেট দেওয়ার জন্য আছেন। নকিবউদ্দিন, একটু জানতে চাইবো, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেশ একদম শুরুর দিকে হয়তো, কারণ দাউ দাউ করে আগুন জ্বলছে এই ছবি দেখতে পাচ্ছি, এখন কি পরিস্থিতি? আগুন কি নিভিয়ে দেওয়া হয়েছে নাকি নিয়ন্ত্রণে? আগুন নেভানোর কাজ ইতিমধ্যে এখনো পর্যন্ত চলছে আসছে। যেটা হচ্ছে, যেহেতু আগুনটা লেগেছে 6:15 নাগাদ থেকে 6:30টার মধ্যে, যার ফলে কিন্তু আগুন নেভানোর কাজ এখনো চলছে। তবে আগুন আয়ত্তে চলে এসছে। এই যে জায়গাটা আগুন লেগেছিল সেটাকে, সেই জায়গাটাকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, যেটা দমকলের ইঞ্জিনের পক্ষ থেকে সেখানে জল দিয়ে নেভানোর কাজ চালাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে জায়গায় এই আগুনের ছড়িয়ে আছে সেই জায়গা কিন্তু ফায়ার ব্রিগেডের মধ্যে দিয়ে তারা জল
দিয়ে নেভানোর কাজ চালাচ্ছে, যার ফলে কিন্তু আগুন বলা যেতে পারে এই মুহূর্তে আয়ত্তে আছে, এবং যাতে কোনোভাবে আগুন না ছড়িয়ে পড়ে সে কারণে কিন্তু তড়িঘড়ি করে আশেপাশে যারা ছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যেসব বিষয় বিশেষ করে দেখা যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু গ্যাস সিলিন্ডার, রান্নার যে গ্যাস সিলিন্ডার সেটাও বেশ কিছু ছিল, সেগুলোকে সরিয়ে আনা আছে যাতে না কোনোভাবে আরো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে সরিয়ে ফেলা হয়েছে। এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আগুনটাকে নেভানোর যে কাজ, আগুনটা অনেকটা আয়ত্তে চলে এসছে, বাকি যে অংশ আছে কিছু কিছু জায়গায় সেটা নেভানোর কাজ চালাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।